দেখো, আদি শঙ্করাচার্যকে অনেকে বলে যে উনাকে সবাই শিব অবতারে দেখেছে। আমরা ইউটিউব খুললাম, একজন টিচার পড়াচ্ছেন, যে টিচারের থেকে আমি কিছু শিখে নিলাম, হয়ে গেল। কিন্তু সেটা আগে হতো না। এক চণ্ডাল 4টে কুকুর নিয়ে সামনের দিকে আসছিলেন নিজেদের। তো সন্ন্যাসীরা বলছিলেন, বা তার যে শিষ্যরা ছিল সন্ন্যাসীর, এই চণ্ডাল তুমি ওখানে দাঁড়িয়ে পড়ো। এই ব্রহ্মসূত্রের উপর বিখ্যাত ভাষ্য টিকা গ্রন্থ তিনি রচনা করেন। আমরা যখন ঘুমিয়ে থাকি, স্বপ্ন দেখি, যখন স্বপ্নে আমরা বুঝতে পারি না যে আমরা স্বপ্ন দেখছি। অদ্বৈত বেদান্ত আর আদি শঙ্করাচার্যের সম্বন্ধে আজকে আমরা জানবো একদম পুঙ্খানুপুঙ্খভাবে। তোমাদের পরীক্ষাতেও কাজে লাগবে, প্লাস একটা জীবনে একটা ইনসাইট পাবে যে ফিলোসফি নিয়ে পড়ার মজাটা কি। এত সুন্দর সুন্দর স্টোরি আজকে তোমাদেরকে আমি জানাবো। আদি শঙ্করাচার্য যখন আমাদের পৃথিবীতে যখন আসে, তখন একটা কালজয়ী সূচনা হয়। কারণ কি? কারণটা হচ্ছে, যখন আমাদের এখানে বৌদ্ধ ধর্ম, তারপর হচ্ছে জৈন ধর্ম, এই সমস্ত ধর্ম যখন তুঙ্গে ছিল, যখন আমাদের সনাতন ধর্ম একদম নিচে নেমে গেছিল, তখন আদি শঙ্করাচার্য এসে অদ্বৈত বেদান্তের যে সায়েন্টিফিক, যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যাখ্যা করেছেন, তার জন্য আমাদের সনাতন ধর্মটা একটা শিখরে গিয়ে পৌঁছেছে। ঠিক আছে? সো দেখো, কেরালার যে কালাটি গ্রাম আছে, সেখানে তার পিতা শিবগুরু এবং মাতা আর্যম্বর এক অত্যন্ত কি হিন্দু রক্ষণশীল পরিবার, মানে কি কনজারভেটিভ যে হিন্দু ফ্যামিলি থাকে, সেখান থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ত্রিশূরের ভিশ ভুচাল শিব মন্দিরে, সেই শিব মন্দিরে গিয়ে তার বাবা অ্যান্ড তার মা প্রার্থনা করেছিলেন যে তার একটা পুত্র সন্তান হোক, এবং তার সন্তান হয়েছে। ঠিক আছে? সন্তান কে হয়েছে? আদ্রা নক্ষত্রে মহাজন্ম হয়েছে কার? আদি শঙ্করাচার্যের। ঠিক আছে? আদি শঙ্করাচার্য জন্মানোর পর কালাডি গ্রামে নাম্বুদিরির ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মেছিলেন। ঠিক আছে? তো এবার যখন আদি শঙ্করাচার্য জন্মেছিলেন, তার পিতা শৈশবেই হারিয়ে যায়, মানে তার পিতার মৃত্যু হয়ে যায়। তারপর তার মা অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করে তাকে মানুষ করেছিলেন ওনাকে। ঠিক আছে? তো মানুষ করার পর তুমি দেখতেই পারো যে একটা মা একটা নিজের বাচ্চাকে যখন মানুষ করে পিতৃহীন অবস্থায়, তখন খুব কষ্ট হয়। কারণ সেটা আমি জানি, কারণ আমার নিজের বাবা ছোটবেলাতে মারা যায়, তারপর আমার মা আমাকে কষ্ট করে মানুষ করে, সেই জিনিসটা আমার গোচরে আছে। ঠিক আছে? তো আমি জানি, কারণ নিজের ফিলটা করে এসেছি। তারপর কি 8 বছর বয়সে, শঙ্করাচার্যের জন্মের 8 বছর বয়স পরে, যে দেখো যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, তারপর ঋগ্বেদ, এই 4টে যে মহাবেদ, যেটা আমাদের পড়তে গেলে দাঁত ভেঙে হাতে এসে পড়বে, সেই 8 বছর, 7 থেকে 8 বছর বয়সের মধ্যে এই 4টে বেদকে এবং কণ্ঠস্থ করে রেখেছিল কে? শঙ্করাচার্য। তার মানে কি ছোটবেলা থেকেই তার মধ্যে একটা অসামান্য, একটা বিরল একটা প্রতিভা ছিল, যে প্রতিভার জন্য তিনি জগৎকে পরিবর্তনশীলতার যে জ্ঞান, যে জগতের যে ঐক্যতার যে জ্ঞান, সেই জ্ঞানটা দেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়ার জন্য আপ্লুত হয়ে যান। মানে দেখো, তোমার ভিতরে কোনো জ্ঞান থাকলে তুমি সেই জ্ঞানটাকে শেয়ার করার জন্য তুমি কিন্তু আপ্লুত হয়ে যাবে, প্লাস সেই জ্ঞানটাকে আরো শার্প করার জন্য তুমি কিন্তু অধীর আগ্রহে তুমি চাবে। যেরকম যে ভালো গান করে, সে কি চাইবে? যে আমি গান শিখি ভালো মতো, গানটাকে আরো ভালো মতো করি, তাই না? তো আদি শঙ্করাচার্য ছোটবেলা থেকে জগৎ সংসারকে ছেড়ে বাইরে বেরিয়ে সন্ন্যাস গ্রহণ করার জন্য ব্রতী হয়েছিলেন। সন্ন্যাসী মার্গে যাওয়ার জন্য একটা খুব সুন্দর স্টোরি আছে, কথা কথিত আছে। মাত্র 7 বছর বয়সেই তিনি, 7 থেকে 8 বছর বয়সে তিনি তার মোহ ত্যাগ করে সন্ন্যাস জীবনে যাওয়ার জন্য একদম আপ্লুত হয়ে পড়ে, মানে আতর হয়ে পড়ে, যে আমি যাবই যাবই যাবই। তার মা যে ছোটবেলা থেকে মানুষ করেছে, কোনো মা কি চাইবে যে আমার বাচ্চা সন্ন্যাস জীবনে যাক, ঘর সংসার ত্যাগ করে একটা সন্ন্যাস জীবন পালন করুক? চাইবে না। সিম্পল কথা। তখন তার মা তাকে বাধা দিতে শুরু করলো, কারণ শঙ্করাচার্য ছিলেন কি তার একমাত্র সন্তান। একটা গল্প কথিত আছে যে নদীর মধ্যে, পূর্ণা নদীতে যখন তিনি স্নান করতে গেছিলেন, স্নান করার সময় তাকে তার পায়ে, কেন নদীতে কিন্তু কোনো কুমির ছিল না, তাকে তার পায়ে কুমির কামড় দিয়ে ধরেছিলেন। তার মা যখন দেখতে পেলেন, তার মাকে তিনি বলেছিলেন, শঙ্করাচার্য বলেছিলেন ওই ছোট বয়সেই, যে তুমি যদি আমাকে সন্ন্যাস যাওয়ার জন্য পারমিশন দাও, তুমি যদি আমাকে আজ্ঞা দাও, তাহলে পরেই কুমিরটা আমার পাটাকে ছেড়ে যাবে। তখন মায়ের মন তোমরা সবাই জানো, বাচ্চাকে বাঁচানোর জন্য সে বললো হ্যাঁ ঠিক আছে, তুই সন্ন্যাসে যেতে পারবি। যেই বললো, সঙ্গে সঙ্গে কুমিরটা তার পাটা ছেড়ে চলে গেল, আর কোনোদিনও সেই নদীতে কুমির আসেনি। এভাবে তিনি সন্ন্যাস জীবনের শুরু করেন। তারপর তিনি নর্মদা নদীর তীর দিয়ে তিনি তার গুরুকে, কারণ দেখো সন্ন্যাস জীবনে এখন যেরকম কি আমরা ইউটিউব খুললাম, একজন টিচার পড়াচ্ছেন, যে টিচারের থেকে আমি কিছু শিখে নিলাম, হয়ে গেল। কিন্তু সেটা আগে হতো না। কেন? আগে কোনো যানবাহনও ছিল না,
তিনি নর্মদা নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে তিনি তার গুরুকে খোঁজার জন্য আগ্রহ হয়ে গেল। ঠিক আছে, তো গুরুকে খুঁজতে চাইলেন। এবার যদি ভগবান চায়, ঈশ্বর চায়, আল্লাহ চায় তুমি একটা ভালো জায়গাতে যাবে, তোমার এই জ্ঞানটা হবে, তোমার এই জ্ঞানটা হওয়ার যোগ্য তুমি, তাহলে গুরু অটোমেটিক্যালি তোমাকে খুঁজে নেবে বা তুমি অটোমেটিক্যালি গুরুকে পেয়ে যাবে। সেম ভাবে নর্মদা নদীর পাশ দিয়ে যখন তিনি গুরুকে খুঁজতে গেছিলেন, তখন গৌড়পাদকে অদ্বৈত বেদান্তের যে সূত্রপাত তিনি রেখেছিলেন, তিনি হচ্ছেন গৌড়পাদের শিষ্য গোবিন্দ ভাগবত, উনাকে তিনি তার শিষ্য রূপে, উনাকে তিনি তার গুরু রূপে পেয়েছেন। ঠিক আছে, তো গুরু রূপে পেয়েছেন মানে আদি শঙ্করাচার্যের গুরুকে গোবিন্দ ভাগবত পাদ। ঠিক আছে, তো নর্মদা নদীর পবিত্র তীরে শঙ্করাচার্য অবশেষে তার কাঙ্ক্ষিত গুরুর দেখা পান এবং সেই গুরুর থেকে গুরু দীক্ষা নেওয়া শুরু করেন। গুরু প্রথমে কোশ্চেন করেছিল তুমি কে? শঙ্করাচার্য বলেছিল আমার নাম শঙ্করাচার্য, আমার নাম এই, আমার নাম ওই। তোমাকে বললে তুমিও তাই বলবে, কিন্তু বলেছিল তুমি তোমার নাম, পদবী, তুমি তোমার ডেজিগনেশন সব ছাড়া তুমি কে, তোমার মধ্যে যে পরমাত্মাটা আছে সেটাকে জানার জন্য তখন তিনি তাকে অদ্বৈত বেদান্তের পুরোপুরি জ্ঞানটা দিয়ে দেন। ঠিক আছে, আদি শঙ্করাচার্য ভালো মতো শিখলেন, শিক্ষা গ্রহণ করলেন তার গুরুর থেকে। গ্রহণ করার পর তিনি গুরুর নির্দেশে, গোবিন্দ ভাগবত পাদের নির্দেশে শঙ্করের ব্রহ্মসূত্রের উপর, ব্রহ্মসূত্র একটা ভাষ্য যেখানে ব্রহ্ম জ্ঞানের যে সূত্রগুলো সেগুলো লেখা আছে, সেগুলোকে আমাদের ভাষায়, মানে যাতে আমরা বুঝতে পারি সেই ভাষায় তিনি লেখা শুরু করলেন। প্লাস তিনি প্রথম শিষ্য নিলেন। কোথায় নিলেন? প্রথম শিষ্যের নাম কি? কাশীতে অবস্থানকালে, কাশীতে যখন তিনি যাচ্ছিলেন, কাশীতে অবস্থানকালে তখন তিনি সেখানকার রাজ্যেরই, চোল রাজ্যের বাসিন্দা সনন্দন নামের এক যুবকের সাথে তার পরিচয় হয়। তিনি তাকে তিনি তার যে জ্ঞানের যে আলো সেটা তিনি তাকে দেখান এবং সেই সনন্দন তার প্রথম শিষ্য হয়। তারপরে আরো কয়েকজন শিষ্য তার হয়। ঠিক আছে, নেক্সট একটা যে স্টোরি আছে, খুব সুন্দর স্টোরি। এক চণ্ডাল কাশীতে মানে বিশ্বনাথ মন্দিরের পথে যখন যাচ্ছিলেন, মায়াকে তিনি সেখানে বুঝতে পারলেন। কিভাবে বুঝতে পারলেন? এক চণ্ডাল 4টে কুকুর নিয়ে সামনে আসছিলেন, মানে এসে দাঁড়িয়েছিলেন, মানে পথ অবরুদ্ধ করে না সেরকম ভাবে সামনের দিকে আসছিলেন নিজেদের। তো সন্ন্যাসীরা বলছিলেন, বা তার যে শিষ্যরা ছিল, সন্ন্যাসী মানে হচ্ছে আদি শঙ্করাচার্যের শিষ্যরা ছিল, সেই শিষ্যরা বলল যে এই চণ্ডাল তুমি ওখানে দাঁড়িয়ে পড়ো, ওখান থেকে চলে যাও। তখন চণ্ডালটা একটা কথা বলেছিল যে আপনি কি চান? আমি আমার অখণ্ড আত্মাকে সরাই। অখণ্ড আত্মা মানে যে আত্মাটা অখণ্ড, যে আত্মাটা সবার সাথে এক, যে আত্মাটা এক, কথাটা বোঝো। অখণ্ড মানে খণ্ড না। ঠিক আছে, তো এই অখণ্ড আত্মাকে সরাই না এই রক্ত মাংসের শরীরটাকে সরাবো, মানে না এই বডিটাকে, রক্ত মাংসের বডিটাকে, শরীরটাকে সরাবো। সেই একটা কথা থেকে এমন একটা জ্ঞান হয়, তিনি স্বয়ং শিব ঠাকুরকে, কেন শিব ঠাকুরকে পশুপতিও বলা হয়, শিব ঠাকুরকে তিনি সেখানে দর্শন করতে পারেন এবং সেখানে তার মায়ার যে জ্ঞানটা সেখানেই হয়। ঠিক আছে, নেক্সট যখন আমরা যাব যে বদ্রীনাথের যে তুষারভদ্র শিখরে অদ্বৈতের চূড়ান্ত রূপ সেখান থেকে হয়। ভাষ্য ত্রিগম মানে কি? হিমালয় শান্ত ও দুর্গম পরিবেশে বসে আদি শঙ্কর প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলির যে ব্রহ্মসূত্র ছিল, যেটা আমি বললাম একটু আগে, সেই ব্রহ্মসূত্রের উপর বিখ্যাত ভাষ্য টিকা গ্রন্থ তিনি রচনা করেন। কারণ কি? যাতে আমরা সাধারণ মানুষরা যাতে সেই ব্রহ্মসূত্রের কঠিন কঠিন ভাষ্যগুলিকে পড়ে আয়ত্ত করতে পারি, অ্যান্ড সেই যে রিচ, সেই যে মানে কি বলবো দামি নলেজ, সেই নলেজটাকে আমরা নিতে পারি। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আমরা যখন দেখো আজকালকার দিনে ফ্লাইট রয়েছে, ট্রেন রয়েছে, গাড়ি রয়েছে, বাইক রয়েছে, তাতেই আমরা ঘুরতে যেতে পারি না। আদি শঙ্করাচার্য পায়ে হেঁটে এখানে বদ্রিকাশ্রম, মানে তোমার উত্তরের দিকে, নর্থের দিকে উত্তরাখণ্ড, তারপরে এই সাইডে দ্বারকা সারদা পীঠ যেটা গুজরাটে, এই সাইডে এসছেন হেঁটে হেঁটে। তারপরে হেঁটে হেঁটে গেছেন হচ্ছে দক্ষিণে দিয়ে কর্ণাটকের দিকে, যেখানে শৃঙ্গেরি সারদা পীঠ তৈরি করেছেন, এবং তারপরে পূর্ব ইস্টের দিকে এসছেন, সেখানে গোবর্ধন মঠ, পুরী ওড়িশাতে তিনি করেছেন। এবার দেখো পুরো ভারতবর্ষে তিনি হেঁটে ঘুরে ঘুরে মঠ, তিনি মানে মন্দির স্থাপন করেছেন। তিনি সনাতন ধর্মের যে অদ্বৈত বেদান্তের যে মেন ক্রাক্স সেটাকে তিনি মানে শিক্ষা দিয়েছেন, ছড়িয়েছেন সব জায়গাতে। এইবার মাত্র 32 বছর বয়সে তিনি মারা যান। এই 32 বছর বয়সে বেঁচে থাকাকালীন, অনেকেরই হয়তো 32 বছর বয়স হতে পারে জীবনে, কিন্তু তারা সারা ইন্ডিয়া হেঁটে ঘুরে বেড়াতে পারবে না, কিন্তু তিনি
সেটা করেছিলেন, এবং করে তার যে সনাতন ধর্মের প্রতি যে একটা মানে আক্রোশ ছিল, যে এই ধর্মটাকে একটা উঁচু শিখরে নিয়ে যেতে হবে, যেটা নিচে নেমে গেছে, যেটা খুব লোকে ভুল বুঝেছে, সেটাকে ঠিকঠাক বুঝিয়ে একটা নতুন নতুন ধরনের তো না, সনাতন ধর্মের নতুন একটা দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে হবে, ঠিক আছে, সেটা করেছেন তিনি। তারপর কি প্রস্থানত্রয়ী ও সাহিত্যিক অবদান তার কি কি ছিল? তিনি উপনিষদের ভাষ্য লিখেছেন, তিনি প্রধান যে 10টি উপনিষদ রয়েছে তার গভীর দার্শনিক ব্যাখ্যা তিনি করেছেন। তারপরে কি ব্রহ্মসূত্র আর গীত ভাষ্য, বাদরায়ণের যে ব্রহ্মসূত্র ছিল তার গীত ভাষ্য, ভগবত গীতার যে আধ্যাত্মিক ব্যাখ্যা তিনি প্রদান করেছিলেন। ভক্তিগীতি ও স্তোত্র তিনি দিয়ে গেছিলেন আমাদের, মানে কেবল শুধু দার্শনিক ব্যাপারটাই নয়, তিনি ভক্তিগীতি যেরকম ভজ গোবিন্দম, বিবেক চূড়ামণি এবং নির্বাণ শতকম আধ্যাত্মিক সাহিত্যের অমূল্য রত্ন তিনি দিয়ে গেছিলেন। এগুলো কিন্তু সবকিছু কিন্তু পরীক্ষাতে তোমাদের কোশ্চেন অ্যান্সারে চলে আসতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে তোমাদের এমসিকিউতে অপশনে দিয়ে দেবে। তার কৃতকার্যগুলো কি কি ছিল, তার যে ভাষ্য লিখেছেন সেগুলো কি কি ছিল, বাদরায়ণের ভাষ্য কি ছিল, বাদরায়ণ কি লিখে গেছিল, ঠিক আছে, তো সেগুলো দিয়ে দিতে পারে। এবার ধর্মের পুনর্জাগরণ কখন হয়? যখন ঐতিহাসিক প্রেক্ষাপটটা যখন আমরা দেখতে যাই, তখন কি দেখি যে বৌদ্ধ ধর্মের জন্য আমাদের সনাতন ধর্মের যে ওই যাগযজ্ঞ করো, এটা করো, ব্রাহ্মণরা যে এক্সপ্লয়েট করা শুরু করে সাধারণ মানুষকে, সেটা বন্ধ হয়ে যায়, সবাই বৌদ্ধ ধর্মের শান্তির পথে যাওয়া শুরু করে। কিন্তু শঙ্করাচার্যের আসার পর থেকে বৌদ্ধ ধর্ম কিছুটা শিথিল হয়ে পড়ে, বৌদ্ধ ধর্মের থেকে লোক আবার ছিটকে চলে আসে সনাতন ধর্মে। কারণ আমাদের সনাতন ধর্মের একটা বিশেষত্ব কি জানো তো? এটা সায়েন্টিফিক একটা বৈজ্ঞানিক পদ্ধতি, আর তোমার জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করার যে পদ্ধতি, সেটার একটা প্রেক্ষাপট এখান থেকে রচনা হয়, ঠিক আছে। এরপর কি দেখো, আদি শঙ্করাচার্যকে অনেকে বলে যে উনাকে সবাই শিব অবতারে দেখেছেন। শিবের একটা মানে বলতে পারো যে তিনি আদি শঙ্করাচার্যের রূপ নিয়ে এসছেন এবং আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন, ঠিক আছে। তো অদ্বৈত শব্দের অর্থ কি? দুই নয় বা এক। অদ্বৈত মানে কি? তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, তুমি আছো আর আমি আছি। এবার যে জগৎটাকে আমরা দেখছি বাইরে চোখ দিয়ে, সেই জগৎটা আর আমার ভেতরে একটা জগৎ রয়েছে, সেটা হচ্ছে আমি আর এই জগৎটা মিলে দুটো হচ্ছে। কিন্তু আদি শঙ্করাচার্য বলেছেন দুটো নয়, এক। একটাই যে সেটা কিন্তু বলেনি, বলেছে যে জগৎটা দেখছি সেটা হচ্ছে মিথ্যা। কারণ হচ্ছে 100 বছর আগে এই ক্যামেরাটা ছিল না, 100 বছর পরে হয়তো এই ক্যামেরাটা থাকবে না। তার মানে ক্যামেরাটা একটা টাইম লাইনের মধ্যে, একটা সময়ের একটা লাইনের মধ্যে ছোট্ট একটা পার্ট। তার মানে সেটা সত্যি হতে পারে কিভাবে? যেটা আদি অনন্ত কাল থেকে একই আছে, যেটা আছে আমাদের চৈতন্য, আমাদের চেতনা, সেটাই হচ্ছে মেন। তো এইভাবে অদ্বৈত বেদান্তের যে সার, সেটা উৎপন্ন হয় যে আমরা সবাই এক, আমাদের চেতনা এক, আমরা একটা মহাজাগতিক সুপ্রিম কনসিয়াসনেসের সাথে আমরা যুক্ত, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে দৃষ্টির বিভ্রম। মানে কি দেখো, সোনার মানে অলংকার তো আমরা পড়ি, কি কি পড়ি? আংটি পড়ি, হার পড়ি, বালা পড়ি, এত কিছু সোনার অলংকার আমরা পড়ি। এবার সেই সোনার অলংকারটাকে কখন আমরা আংটি বলবো? যখন সেটা আঙ্গুলে পরা যায়। কখন সেটাকে আমরা হার বলবো? যখন সেটা গলায় পরা যায়, যখন সেটা আকৃতিটা এরকম হয়। বালা কখন বলবো? যখন সেটার আকৃতি এরকম হবে। কিন্তু এটাকে আমি যদি গলিয়ে ফেলি, তার আকারটাকে ধ্বংস করে ফেলি, তখন কি হবে? তখন সোনায় পরিণত হবে, মেন ধাতুতে চলে আসবে। মানেটা কি? মানেটা হচ্ছে ধাতু একটাই, চৈতন্য একটাই, সেই চৈতন্যের থেকে হতে পারে মানুষ, গাছপালা, পশু পাখি, টোটাল জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু চৈতন্য এক। যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, এটা বলতে পারো শঙ্করাচার্য বলেছেন যে আমরা কোথায় থাকি? আমরা হচ্ছে একটা সিমিউলেশন, একটা যেরকম গেম খেলি, গেমের মধ্যে একটা সিমিউলেশন থাকে, যে গেমের মধ্যে যে ক্যারেক্টারটা থাকে, যে হেডশট নিচ্ছে পাবজিতে, সে মরে যাচ্ছে কখনো কখনো, সে আবার বেঁচে উঠছে, ঠিক আছে। তো তো এই জিনিসটাকে দেখতে হবে যে আমাদের জীবনও তাই হচ্ছে। যেরকম আরেকটা কথা বলেছিলেন যে আমরা যখন ঘুমিয়ে থাকি, স্বপ্ন দেখি, যখন স্বপ্নে আমরা বুঝতে পারি না যে আমরা স্বপ্ন দেখছি। স্বপ্নের সময় যখন আমরা যে কোনো স্বপ্ন দেখছি, বুঝতে কি পারি আমরা স্বপ্ন দেখছি? না, বুঝতে পারি না। স্বপ্ন ভাঙার পর আমরা বুঝতে পারি। তো আদি শঙ্করাচার্য এটা বলেছিলেন যে আমরা যখন এই মানে এই মায়া, যেটা আমরা দেখতে পাই সবকিছু মায়া, এই মায়ার থেকে যখন আমরা বাঁচবো, যখন আমরা মরবো, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, হতে পারে আমরা একটা আলাদা ডাইমেনশনে, আলাদা একটা জায়গাতে আমাদের ঘুম ভাঙবে, তখন কি বুঝতে পারবো যে এটা সবকিছুই মিথ্যা ছিল, ঠিক আছে। একটা সুন্দর স্টোরি আছে, সেটা আমি এখন বলবো না, ক্লাসে বলবো। তোমাদের পরিশ্রম ব্যাচে যে ক্লাসটা হয়, সেখানে অদ্বৈত বেদান্ত নিয়ে তো আলোচনা হচ্ছেই।
আর হবেও আলোচনা। সেখানে আমি একটা স্টোরি বলবো, খুব ইন্টারেস্টিং ছিল সেই স্টোরিটা, ঠিক আছে? তো তো কি বলেছে, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা, এখানে হচ্ছে রশ্মিকারটা আমি দেইনি, দিয়ে দিচ্ছি ফটাফট, ঠিক আছে? ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। ওকে, মানে কি? ব্রহ্ম সত্য। ব্রহ্ম সত্য মানে কি? ব্রহ্ম কোনো দেবতা নন, এটি অসীম ও অপরিবর্তনীয় একটা চেতনা। একমেব দ্বিতীয়ম ব্রহ্ম, ঠিক আছে? তো ছন্দাগো উপনিষদে লেখা আছে একমেব দ্বিতীয়ম ব্রহ্ম, মানে ব্রহ্ম হচ্ছে সত্য, যেটা কোনো সময় চেঞ্জ হয় না, যেটার ওপরে আমরা আছি, যার জন্য আমরা আছি, ঠিক আছে? আমি বিশ্বাস করি বলে ব্রহ্ম আছে সেটা না, ব্রহ্ম আছে বলে আমি বিশ্বাস করার মতো ক্ষমতাটাও পাচ্ছি বা অবিশ্বাস করার মতো ক্ষমতা পাচ্ছি, ঠিক আছে? নেক্সট কি, জগৎ মিথ্যা। যে দৃশ্যমান জগৎটা আমরা দেখছি, সেই জগৎটা আপেক্ষিক। আপেক্ষিক মানে কি? পরিবর্তন হতে থাকে, সেটা আমি যেরকম ভাবে দেখছি সেটা সেরকম ভাবে উদ্ভাসিত হয় আমার সামনে, আর সদা এটা পরিবর্তনশীল, ঠিক আছে? তো তাই এটা চূড়ান্ত সত্য নয়, ঠিক আছে? তাই এটা কি? চূড়ান্ত সত্য নয়। জীবই ব্রহ্ম, মানবাত্মা আসলে কি? পরমাত্মারই একটা অংশ। যদি আমি একটা কথা বলি যে টোটাল কনসিয়াসনেসটা এটা, সেখান থেকে আমরা একটা ছোট্ট পার্ট নিয়ে আসি, মানে কি আমরা সেই কনসিয়াসনেস যেটা আছে, যে চেতনা আছে, ব্রহ্মের যে চেতনাটা আছে, সেই চেতনারই ছোট্ট একটা অংশ আমরা। তার মানে কি জীবই ব্রহ্ম, মানে আমাদের ভেতরে চেতনাটা আছে, সেই চেতনাটা কি? বড় যে কসমিক চেতনা আছে সেটারই আমরা একটা অংশ, ঠিক আছে? তার তার মানে কি? তার মানে হচ্ছে ব্রহ্মই আমরা, ঠিক আছে? সেকেন্ড, মায়াবাদ, যেটা আমি বলেছিলাম, শুনেছো তো তোমরা, শর্টস ছেড়েছি, যে অনেক সময় কি হয়, যখন লাইটের জন্য দড়িকে লাইটের জন্য অনেক সময় কি মনে হয়, সাপ মনে হচ্ছে। সাপ মনে হলে কি হয়, ধরো একটা তোমার ঘরের সামনে দড়ি পড়ে আছে, তোমার মনে হলো ওটা একটা সাপ, তখন তোমার মধ্যে ভয় জন্মাবে, তোমার ঘামও বেরিয়ে যেতে পারে। তারপর যখন লাইট আসবে, লাইট আসার পরে আমরা কি দেখবো, সেটা সাপ ছিল না, সেটা কি? সেটা একটা দড়ি। লাইট না থাকাকালীন কি ছিল? সাপ। লাইট আসার পরে কি হয়ে গেল? সেটা দড়ি। তার মানে কি, আমরা যে দেখছি, আমাদের দৃষ্টির যদি পরিবর্তন আমরা করে নিই, তাহলে পরে আমরা সেই মায়াটাকে বুঝতে পারবো। যে জিনিসটাকে আমাদের এখন ভয় লাগে, যে জিনিসটা করতে আমাদের ভয় লাগে, যার জন্য আমরা দুঃখ পাচ্ছি, সুখ পাচ্ছি, বেদনা হচ্ছে আমাদের মধ্যে, সেই জিনিসটা ওই ঠিক দড়ির মতো। সেটাকে আমরা সাপ ভেবে, সেটাকে আমরা অনেক বড় কিছু ভেবে আমরা কি করছি, সেটাকে নিয়ে খুব ইম্পর্টেন্স দিচ্ছি আর নিজের লাইফকে খারাপ করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে কি, তুমি সেই পরম সত্য, তত্ত্বমসি। তত্ত্বমসি, ছান্দোগ্য উপনিষদে লেখা আছে তত্ত্বমসি, মানে তুমি সেই পরম ব্রহ্ম। একটু আগে যেটা বললাম, এই ব্রহ্মেরই অংশ আমরা, তার মানে কি আমরাই সেই পরম ব্রহ্ম, ঠিক আছে? তো বেদান্তের চরম মহাবাক্য কি কি? প্রজ্ঞানম ব্রহ্ম, মনে রাখবে সবাই, প্রজ্ঞানম ব্রহ্ম। প্রজ্ঞাই বা চেতনাই ব্রহ্ম, সেটা ঋগ্বেদে লেখা ছিল, ঠিক আছে? আয়মাত্মা ব্রহ্ম, মানে এই আত্মাই ব্রহ্ম, সেটা অথর্ববেদে লেখা ছিল। সামবেদে কি বলেছে? তত্ত্বমসি, তুমি সেই, একটু আগে যেটা তোমাদেরকে বললাম, সামবেদে লেখা ছিল অহম ব্রহ্মাস্মি। অহম ব্রহ্মাস্মি মানে কি? আমি ব্রহ্ম, সেটা কোথায় লেখা ছিল? যজুর্বেদে, ঠিক আছে? তো আমরা মুক্তির একমাত্র পথ কি? জ্ঞান। অনেক কিছু জানলাম, এবার মুক্তি আমরা কিভাবে পাবো? সমস্যাটা কেন সৃষ্টি হয়? অবিদ্যার কারণে। যখন ভাবি এটা আমার জন্য একটা সমস্যা, তখন সেটা আমাদের মধ্যে অবিদ্যা ভরে আছে। কোনো কিছু সমস্যা না, কোনো কিছুই সুযোগ না, সব কিছু সেম। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি, আমাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা। এবার দৃষ্টিভঙ্গিটা যখন আমরা চেঞ্জ করব, যে সমস্যাটাকে যখন আমরা অ্যাজ আ অপরচুনিটি নিব, যখন আমাদের মধ্যে জ্ঞান আসবে যেটা সমস্যা হচ্ছে কেন, কারণ আমারই কোনো কর্মের জন্য, তখন নিজেকে নিজে দেখব, অন্যকে না। তোর জন্য সমস্যা হচ্ছে আমার, সেটা না, নিজের জন্যই নিজের সমস্যা হয়, সেটাকে আমাদের জ্ঞান আনতে হবে। তো জ্ঞানের আলো যখন আমাদের মধ্যে আসবে, যখন আমরা বুঝতে পারবো টোটাল যে মায়াতে যে খেলাটা হচ্ছে, সেই খেলাটা আমার ব্রেনের মধ্যেই হচ্ছে, আমি চাচ্ছি বলে হচ্ছে, যেটা ভাববো সেটা আমি তৈরি হয়ে যাব। সেই জিনিসটা যখন আমরা জানতে পারবো বা ভেতর থেকে বিশ্বাস করতে পারবো, তখন আমাদের মধ্যে সমস্যা নেই হয়ে যাবে। মানে সমাধান কিভাবে আসে? বাহ্যিক ক্রিয়ার চেয়ে আত্মজ্ঞানী মুক্তির চাবিকাঠি। বাহ্যিক ক্রিয়া মানে বাইরের ক্রিয়ার থেকে আত্মজ্ঞান, যখন নিজের জ্ঞান হবে, সেলফের যে জ্ঞানটা হয়, আমাদের কাছে এখন সেলফের জ্ঞান নেই, আমরা জাস্ট খালি থিওরিটিক্যালি পার্টটা জানি। সেলফের জ্ঞান তখনই হবে যখন আমরা বুঝতে পারবো আর দেখতে পারবো, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, তখন কি হবে? সেলফের জ্ঞান। আর সেটা প্র্যাকটিসের মাধ্যমে আসে। মানুষকে ছোট মনে না করা, সবাইকে নিজের মতো নিজে মনে করা, ঠিক আছে? রিস্কা লাগে, এই রিস্কা, এই এদিকে এদিকে, এই ওঠ, তুই তুকারি করে কথা বলা, সম্মান না দেওয়া। তো এই জিনিসগুলো
যাতে না করো। কারণ লোকের যত তুমি ক্ষতি করবে তত তুমি নিজের কাছে নিজে ডিটোরিয়েট, নিজের কাছে নিজে খারাপ হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি, ফলাফল। যদি আমরা জ্ঞান লাভ করি, আত্মজ্ঞান লাভ করি, তাহলে কি হবে, আমি অসীম ব্রহ্ম এই উপলব্ধি আমাদের হবে। তখনই আমাদের মধ্যে একটা কি বলবো, মোক্ষ লাভের একটা মানে শান্তির একটা অনুভূতি ক্রিয়েট হবে। সেটা বলে বোঝানো যায় না, সেটা যে অ্যাচিভ করতে পারে, যে সমস্ত সন্ন্যাসীরা, দার্শনিকরা, তারাই সেটা জানবে। ঠিক আছে, তো সেটা বলে বোঝাতে পারবে না, তারাও পারবে না। তারা জাস্ট তোমাকে বলবে যে তুমি অবিদ্যার থেকে দূরে যাও, বিদ্যাটাকে গ্রহণ করো, অ্যান্ড মানুষের জন্য ভালো কাজ করো। এতটুকু আমি বলে দিচ্ছি, মানুষের জন্য ভালো কাজ করো, কারণ নামে খারাপ কিছু ভাববে না, কারণ নামে খারাপ কিছু করার চেষ্টাও করবে না, তাহলে তুমি একদম শান্তিতে থাকবে, অত কিছু তোমার করতে হবে না। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আর নেক্সটে কি কি ক্লাস চাও আরো তোমরা আবার কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য সেই ক্লাসগুলোকে নিয়ে আসবো। ঠিক আছে, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, এখান থেকে কোশ্চেন্স কিন্তু পরীক্ষাতে চলে আসে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য।